মধু হয়ে আরে বিষ হাওয়াইলা, মধু হয়ে আরে বিষ হাওয়াইলা মন হারনে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সেই ছোট্ট জাহিদ। মধু হয়ে বিষ খাওয়াইলা খ্যাত 2016 সালে যারা আপনারা ভালোবাসা দিয়ে আপনাদের এত এত ভালোবাসার মাঝে আমাকে সারা দেশের মানুষের মাঝে পৌঁছায় দিছেন। আমি ওই জাহিদ। এখন বড় হয়ে যাওয়ার কারণে অনেকেই চিনতে পারেন না। আসলে ওই সময়টা হচ্ছে আমার একদম গোল্ডেন মেমোরি ছিল। আমি তো ওই সময় ছোট ছিলাম, অনেক বুঝতে পারতাম না ভাইরাল কি জিনিস। সবাই আমাকে ভাইরাল ভাইরাল ছেলে এরকম বলতো, মধু হয়ে গান গিয়ে ভাইরাল হয়েছে ওই ছেলেটা বলতো। আমি নিজেও জানতাম না যে আমি কেন ভাইরাল হয়েছি। তো আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারছি যে একটা গানের মাধ্যমে সারা দেশের মানুষ আমাকে চিনে। ওই সময় সাগর পাড়ে গান করতাম। সাগর পাড়ে গান করতাম কেন? আমার পরিবারে হচ্ছে ছোটবেলা থেকে বাবা ছিল না। আমরা দুই ভাই, যে বড় দুজন ছিলাম, ওই বড় দুই ভাই হচ্ছে আমরা সাগর পাড়ে বিভিন্ন টাইপের কাজ করতাম। যেমন কলা বিক্রি করতাম, মাথা মেসেজ করতাম এবং মানুষদেরকে গান শোনাইতাম। তো ওই সুবাদে, গান শোনানোর সুবাদে ইমরান ভাইয়ের সাথে টুরিস্ট হিসাবে ইমরান ভাই আসছিল, সুগন্ধা বিচে বসেছিল। আমি সুগন্ধা বিচে ওই সময় একটু বেশি থাকতাম। সুগন্ধা বিচে থাকার সুবাদে আমি ভাইয়াকে গিয়ে বললাম, ভাইয়াকে প্রথমে আমি মাথা মেসেজ করে দিছি। মাথা মেসেজ করে দেওয়ার পরে ভাইয়া বলতেছে তুমি কি, আমি বলতেছিলাম ভাইয়ার বুকে হচ্ছে এই কুলেলে টাইপের একটা গিটার ছিল। আমি বলতেছি ভাইয়া আপনার গিটারটা আমি ধরে দেখি। ভাইয়া বলতেছে হ্যাঁ অবশ্যই। পরে আমি গিটার ধরে নিজে নিজে গান করার চেষ্টা করতেছিলাম। পরে ভাইয়া বলতেছে বাহ, তোমার কণ্ঠ তো অনেক সুন্দর, তুমি এটা আমাকে দাও, তুমি গান করো। পরে ভাইয়ে অনেকগুলা গান বাজাইলো। আমি মধু হয়ে গান এটা অনেকবার করছি, 2-1 বার গাইছি। পরে ভাইয়ে বলতেছে মধু হয়ে গানটা তুমি আরেকবার করো, আমার এই গানটা অনেক ভালো লাগছে। মূলত এটা চট্টগ্রামের ভাষার গান, উনি এর আগে শুনে নাই, এই জন্য মনে হয়। পরে এই গানটা আমি করার সময় উনার বন্ধু একটা ভিডিও করে ফেলছে। বন্ধু ভিডিও করার পরে এটা উনি 1 সপ্তাহ পরে নাকি এমনি ফান করে ইউটিউবে এবং ফেসবুকে দিছে। এই ইউটিউব এবং ফেসবুক সঙ্গে সঙ্গে নাকি রাতারাতি নাকি এটা ভাইরাল করে দিচ্ছে। ভাইয়া একটা গান শোনাই। আমি ভাইরাল হওয়ার পরই হোটেল সাইমন কর্তৃপক্ষ যে জিএম ছিল প্রবুদ্ধ ফার্নান্দো, উনি হচ্ছে আমাকে ছেলেদের মাধ্যমে, বিচার পোলাবাইনদের মাধ্যমে খুঁজতেছিল নাকি। পরে আমি বাসায় গিয়ে আমাকে নতুন কাপড় চোপড় পরায় হোটেলে নিয়ে আসলো। আমি তো অনেক খুশি, মহা খুশি যে এত বড় একটা হোটেলে আমাকে নিয়ে আসলো। আমি কোনোদিন আমারে ঢুকতেই দেয় না, যে রাস্তার পাশেই যাইতে দেয় না, ওইখানে আমাকে আদর করে যত্ন করে ওই হোটেলে নিয়ে গেছে। পরে আমি বুঝতে পারি নাই যে আমি ভাইরাল হয়েছি, এই জন্য নিয়ে গেছে। পরে আস্তে আস্তে অনেক নিউজ চ্যানেল, যেমন যমুনা টেলিভিশন, তারপরে সময় টিভি, এই বড় বড় যেগুলো বাংলাদেশের নিউজ চ্যানেল আছে, ওরা নিউজ করার পরে বুঝতে পারছি যে সারা দেশের মানুষ যখন দেখছে, তখন আমাকে দেখাইছে যে তুমি এই গানটা গিয়ে ভাইরাল হওয়ার কারণে তোমাকে মানুষজন এখন এত ভালোবাসে। বিজ্ঞাপনটা হচ্ছে 2017 কিংবা 18 সালে। এটা সাইমন কর্তৃপক্ষ রবি কোম্পানির সাথে যোগাযোগ করছে। মূলত রবির যারা ম্যানেজমেন্টে আছে, মার্কেটিং এ আছে, ওরা সাইমনে এসেই কথা বলছে আমার সাথে। আমি ছোট ছিলাম, এই সম্বন্ধে বুঝতাম না, এই কারণে টাকা পয়সা কি লেনদেন এগুলো আমার সাথে কেউ করে নাই। আমার পরিবারের সাথে এবং আমার সাইমন কর্তৃপক্ষের সাথে করছে। পানের গান এটা হচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে, বিশেষ করে জুহেল মুর্শেদ নামে একজন বড় ভাই আছেন, যিনি হচ্ছে বিভিন্ন টাইপের ভালো ভালো সিঙ্গার যারা ওদেরকে খুঁজে বেড়ায়। তো জুহেল ভাই আমাকে ওই সময় সাইমনের সাথেই মূলত মিট করে। সাইমন কর্তৃপক্ষ আমাকে ওই সময় 2018 কিংবা 17 সালে এটা রেকর্ড করছিলাম। এই গানটা রিলিজ হয় 2019 সালে। এটা আমার জীবনের সেরা একটা উপহার। এই গানটা এখন বর্তমানে আমাদের বাংলাদেশের নাম্বার 1 কম্পোজার ইমন চৌধুরী স্যারের হাতে করতে পেরে আমি অনেক উৎসাহিত আর অনেক আনন্দিত।
এখন হচ্ছে কিছুই করি না বলতে বলতে পারেন, এখন কোনো জব নাই। সাইমনে দীর্ঘ 3-4 বছর ধরে জব নাই, এখন সাইমন আমাকে বের করে দিছে কিছু ঝামেলার কারণে, ওদের সাথে মন মানিন্যতা হয়েছে আর কি। তো মূলত সাইমন আমাকে অনেক ক্ষেত্রে ফ্রিডম দেয় না। ফ্রিডম বলতে আমি নিজে কথা বলতে পারি না, কোনো জায়গায় গিয়ে প্রোগ্রাম করতে পারি না। ঢাকায় গিয়ে ধরেন আমার একটা গানের রেকর্ডের জন্য 3 দিন থাকতে হবে, ওরা স্যালারি থেকে বেতন কেটে নেয়। তো এইসব কারণে, এইসব ম্যানেজমেন্টের ব্যবহারের কারণে আমি ছোটবেলায় অনেক আঘাত পাইছি, যার কারণে আমি সাইমন থেকে বের হয়ে গেছি। এখন মোটামুটি নিজে নিজে আমার একটা পেজ আছে জাহিদ হোসেন নামে, ওই পেজে ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি, ওই পেজে কাজ করতেছি আর কি। এবং পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম করি। দীর্ঘ 5 মাস আমি ঢাকায় ছিলাম। ঢাকায় গিয়ে আমার এক বড় ভাই নামে স্টুডিও আছে, আদিব কবির নামে। উনি হচ্ছে ওই যে আপনারা যে কিনেশা ডাইলা দিলে গেলাসে মাইনাসে না পেলাসে যে গানটা ভাইরাল হইছে লাক্ষস মুভির, ওই গানটা যে কম্পোজিশন করছে ওই ভাইয়ের স্টুডিওতে আমি থাকি। ওনার স্টুডিওতে গিয়ে আমি আমার নিজে মিউজিককে ডেভেলপ করার চেষ্টা করতেছি, নিজে স্টুডিও ভার্সন গান করার চেষ্টা করতেছিলাম। আমার পেজে এবং ইউটিউবে আমি স্টুডিও ভার্সন গান ছেড়ে আমার পেজে আপলোড করছি। গান শোনায়া বরিলাই মো আমি তোমার গান, গান শোনায়া বরিলাই মো আমি তোমার গান, গান শোনায়া বরিলাই মো আমি তোমার প্রাণ।